মাওলানা মওদুদী ধর্ম বোঝার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। এই ব্যাপারে মাওলানা মওদুদী বলেন, আমি অতীত ও বর্তমানের কারো কাছ থেকে দিনকে বোঝবার চেষ্টা না করে সর্বদা কোরআন ও সুন্নাহ থেকে বোঝবার চেষ্টা করেছি। অতএব খোদার দিন আমার ও প্রত্যেক মুমিনের কাছ থেকে কি দাবি করে এই কথা জানার জন্য আমি দেখার চেষ্টা করি না যে অমুক বুজুর্গ কি বলে ও কি করে, বরঞ্চ শুধু দেখার চেষ্টা করি যে কোরআন কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। ঠিক যেন সূরা মায়াদার একটি আয়াতের মতোই, যে নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন, যখন তোমাদেরকে বলা হয় এসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। তার মানে পূর্বপুরুষদের আঁকড়ে ধরা ইসলামী চিন্তা বা গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে উনি কেবল কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি জ্ঞান গ্রহণের ব্যাপারে বেশি অনুরাগী ছিলেন। মাওলানা মওদুদী বিশ্বাস করতেন ইসলাম কোনো ব্যক্তিগত বিশ্বাস নয়, এটা রাজনীতি এবং সমাজের জন্য জরুরি। তিনি চাইতেন খিলাফতে রাশেদুনের মতো একটি শাসন ব্যবস্থা, যেখানে শরিয়া এবং ইসলামী মূল্যবোধ সবকিছু নিয়ন্ত্রণ করবে আর অনৈতিকতা দূরে থাকবে। পশ্চিমা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ আর সমাজতন্ত্রের মতো ধারণাগুলোকে তিনি সাম্রাজ্যবাদের খারাপ প্রভাব হিসেবে দেখতেন। মাওলানা মওদুদী কোরআনের ব্যাখ্যা, হাদিস, আইন, দর্শন আর ইতিহাস নিয়ে প্রচুর কাজ করেছেন। তিনি মূলত উর্দুতে লিখতেন, কিন্তু তার লেখা এখন ইংরেজি, আরবি, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, বর্মী, মালায়াম এমনকি আরো অনেক ভাষায় অনুবাদ হয়েছে। তার লক্ষ্য ছিল মুসলিমদের কাছে ইসলামের আসল রূপটা তুলে ধরা। মধ্যপ্রাচ্য নিয়ে এক গবেষণায় উইলফ্রেড ক্যান্টন ওয়েল স্মিথ তাকে আধুনিক ইসলামের সবচেয়ে সুনিয়ন্ত্রিত চিন্তাবিদ হিসেবে আখ্যায়িত করেছেন।